Assalamu alaikum. Welcome to the online class which is organized by Talim Ilmiyat Rahmatiya Fazil Madrasa Sonadanga Khulna. Dear students, I hope you are well by the grace of Allah. I am also well by the grace of Allah. Today our topic is narration episode 2. Rules for changing direct speech into indirect speech. আমরা পূর্ববর্তী ক্লাসে ডাইরেক্ট স্পিচের ডিভাইসগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং রুলস সম্পর্কে আলোচনা করেছি। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় আমাদের 5টা নিয়ম ফলো করতে হয়। আমি রুলসগুলো আবার বলছি। রুলস নাম্বার 1, রিপিটিং ভার্বের পরিবর্তন। রুলস নাম্বার 2, রিপিটিং ভার্ব এবং রিপিটেড স্পিচের মধ্যে লিঙ্কারের ব্যবহার। রিপিটেড স্পিচের পার্সন পরিবর্তন, রিপিটেড স্পিচের টেন্সের পরিবর্তন এবং রিপিটেড স্পিচে নৈকট্যবাচক এবং দূরত্ববাচক শব্দের পরিবর্তন। আমরা এখানে সংক্ষিপ্তভাবে একটু টেন্সের পরিবর্তনটা আমরা উল্লেখ করছি। রিপিটেড স্পিচ এর টেন্সের পরিবর্তনটা এখানে আমরা উল্লেখ করেছি। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় টেন্সের পরিবর্তনটা কীভাবে হবে। এখানে একটা শর্ত আছে, রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপিটেড স্পিচ করেসপন্ডিং পাস্ট টেন্স হবে। সেক্ষেত্রে ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বিকামস পাস্ট ইনডেফিনিট, ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইনডাইরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স এ পরিবর্তিত হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট টেন্স পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হবে না। ফিউচার টেন্স ফিউচার ইন পাস্ট, অর্থাৎ শ্যালের পরিবর্তে শুড এবং উইলের পরিবর্তে উড বসাইলেই আমাদের চলে। তবে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সেন্টেন্স অনুযায়ী যে আমাদের এই পরিবর্তনটা কিভাবে হয়, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আমরা কিভাবে পরিবর্তন করব তা আমরা আলোচনা করি। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনটা সাধারণত সেন্টেন্স অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে, আর বাকি রুলসগুলা সবই ঠিক থাকে। তো সর্বপ্রথমে আছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটাকে আমরা বলি বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্সে কোনো বিবৃতি বা বার্তা বা বর্ণনা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সের চেনার উপায় হচ্ছে ও প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব গ্রহণ করে, এরপরে অন্যান্য শব্দ বসে। আমরা যদি এক উদাহরণটি লক্ষ্য করি, ডাইরেক্ট স্পিচে রহিম সেড টু মি আই অ্যাম ওয়েল। রহিম আমাকে বলেছিল আমি ভালো আছি। এখানে রিপিটিং ভার্ব সেড, স্পিকার রহিম, রিপিটিং ভার্ব অবজেক্ট আছে মি, ইনভার্টেড কমা শুরু হয়ে ইনভার্টেড কমার ভিতরে ডাইরেক্ট রিপোর্টেড স্পিচ আছে আই অ্যাম ওয়েল। রহিম আমাকে বলেছিল আমি ভালো আছি। এখন আমরা ইনডাইরেক্টে কীভাবে পরিবর্তন করব। স্পিকার ঠিক থাকবে রহিম। আমরা এখানে যেহেতু রিপিটিং ভার্বের পরিবর্তে পর অবজেক্ট আছে, সুতরাং এখানে রিপিটিং ভার্বের পরিবর্তন আমরা ঘটাইতে পারি। যে সেইড আছে এখানে টেল ব্যবহার করতে পারি, হয়ে যাবে টোল্ড মি, told me
দ্যাট লিঙ্কারের ব্যবহার রিপিটেড স্পিচের এবার পার্সন পরিবর্তন। রিপিটেড স্পিচের পার্সন ফার্স্ট পার্সন হলে পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। রিপিটেড স্পিচের পার্সন যদি সেকেন্ড পার্সন হয় পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। আর রিপিটিং ভার্বের সাব পার্সন যদি থার্ড পার্সন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এখানে রিপিটেড স্পিচের পার্সন আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এই পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। রিপিটিং ভার্বের সাবজেক্ট রহিম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে রহিম বসবে এখানে হি। দ্বিতীয় নিয়ম হচ্ছে টেন্সের পরিবর্তন। ভার্বের পরিবর্তন করতে হবে রিপিটেড স্পিচের। রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তবে শুধু রিপিটেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। সুতরাং এখানে রিপিটিং ভার্ব পাস্ট টেন্স, আমার রিপিটেড স্পিচও পাস্ট টেন্স হয়ে যাবে। এখানে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে পাস্ট টেন্স অ্যাম, এর পরে ওয়াজ বসে হি ওয়াজ ওয়েল। রহিম টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়েল। প্রেজেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপিটিং ভার্বের পরিবর্তে সে অথবা টেল ব্যবহৃত হয় এবং ইনভার্টেড কমা উঠে যায়, এখানে লিঙ্কার দ্যাট ব্যবহৃত হয় এবং টেন্সের পরিবর্তন অন্য অন্য নিয়ম অনুযায়ী ঠিক থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নসূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় বা জিজ্ঞাসা করা বোঝায় বা কোনো অনুসন্ধান করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় এখানে রিপিটিং ভার্বের পরিবর্তে আস্ক, লিঙ্কার, ইফ বা হোয়েদার or WH word। রিপিটিং ভার্বের পরিবর্তে আস্ক ব্যবহৃত হয় এবং লিঙ্কার এখানে ইফ বা হোয়েদার অথবা WH কোশ্চেন ওয়ার্ড ব্যবহৃত হয়। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের, দুইভাবে। এক প্রকারের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে যার প্রশ্নের উত্তর ইয়েস অর নো দিয়ে দেওয়া যায়, যা শুরু হয় অক্সিলারি ভার্ব বা মোডাস দিয়া। আর এক প্রকারের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে যা প্রশ্নবোধক শব্দ অর্থাৎ WH কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয়, যার উত্তর পুরো বাক্যে অথবা দিতে হয়, ইয়েস আর নো দ্বারা দেওয়া যায় না। যেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ডু, ক্যান, মে ইত্যাদি অক্সিলারি ভার্ব বা মোডাস দ্বারা শুরু হয় সেখানে রিপিটিং ভার্বের পরিবর্তে ইফ বা হোয়েদার বসে। আর যে সমস্ত প্রশ্নবোধক বাক্য WH কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয় সেখানে লিঙ্কার WH কোশ্চেনটি ঠিক হয়ে যায় এবং সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়।
টেন্সের পরিবর্তন ঠিক থাকবে আর পার্সন পরিবর্তনও ঠিক থাকবে। He said to me, "Are you eating rice?" He said to me, সে আমাকে বলেছিল, "Are you eating rice?" তুমি কি ভাত খাচ্ছ? তাহলে এখানে সম্ভবত দেখা যাচ্ছে রিপোর্টেড স্পিচটি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হচ্ছে। সুতরাং এখানে আমাদের নিয়ম অনুযায়ী কি আসবে? হি সেডের পরিবর্তে আস্ক, মি, এখানে ইফ বসবে অথবা হোয়েদার, আর সেন্টেন্সটা হয়ে যাবে অ্যাসারেটিভ। তো অ্যাসারেটিভ করতে হলে আমার প্রথম কি বসবে? সাবজেক্ট আনতে হবে। তাই রিপিটেড স্পিচের পার্সন ইউ, সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে রিপিটেড ভার্বের অবজেক্ট অনুযায়ী। তবে কী হবে এখানে? মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হয়েছে আই। এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইফ আই ওয়াজ ইটিং রাইস, সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে গেল। আরেকটা উদাহরণ আমরা লক্ষ্য করি। He said to me, "Which pen do you want?" সে আমাকে বলেছিল তুমি কোন কলমটি চাও। এখানে এই প্রশ্নটার দিকে যদি আমরা রিপোর্টের স্পিচের দিকে খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে প্রশ্নটা WH কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের পরিবর্তন নিয়ামক কি বলছে? যে রিপিটিং ভার্ব সের পরিবর্তে আস্ক ব্যবহৃত হবে। তাহলে কী হবে? হি আস্কড মি, হি আস্কড মি, অথবা ইনকোয়ার মি, অথবা আস্কড মি। এইবার ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে লিঙ্কার ব্যবহার করতে হবে। তো লিঙ্কার আমাদের এখানে কি হবে? আমি পূর্বেই বলেছি যে প্রশ্নবোধক বাক্য যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইফ বা হোয়েদার বসবে, আর যদি WH কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয় সেখানে ইফ বা হোয়েদার না বসে ওই কোশ্চেন ওয়ার্ডটি থেকে যাবে। এখানে কোশ্চেন ওয়ার্ড আছে হুইচ। হুইচ থেকে গেল। এখন সেন্টেন্সটা থেকে যাবে, অ্যাসার্টিভ করতে হবে। সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? আমি কোন কলমটি চাই। তাহলে কী হবে এক্ষেত্রে? সাবজেক্টকে হুইচ পেন, সাবজেক্টকে ইউ, ইউ আছে সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। হুইচ পেন আই
এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হয়ে যাবে কি পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যায় পাস্ট ইনডেফিনিট। হুইচ পেন আই ওয়ান্টেড, হুইচ পেন আই ওয়ান্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স শেষ করে আমরা প্যাসেজ নারেশনে যাব। তবে আজ এ পর্যন্তই থাক। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। পিস বি আপন ইউ। থ্যাংক ইউ।